রেকটিফায়ার তৈরি করতে চাও, তুমি চাচ্ছ না আউটপুটে কোনো নেগেটিভ হাফ সাইকেলের পার্ট আসুক, ঠিক আছে, তুমি এটা চাচ্ছ না। এখন কথা হচ্ছে তুমি যদি না চাও যে আউটপুটে নেগেটিভ হাফ সাইকেলের পার্ট আসুক, তোমাকে এই লোডটা কি করতে হবে বলো তো একজন? এই লোডটা কি করলে তুমি আউটপুটে নেগেটিভ হাফ সাইকেল পাবা না? নেগেটিভ হাফ সাইকেল আসার পিছনে কালপ্রিটটা কি, কার কারণে নেগেটিভ হাফ সাইকেলটা আমরা পাচ্ছি? তো কি করলে তাকে আউটপুটটা পজিটিভ পাবো আমরা পুরোপুরি? একজন বলো, কে বলবা? র্যান্ডম ডাক দিই, রোল নাম্বার 78, বলো তো। আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এই ক্লাসটা কিন্তু রেকর্ড করা হচ্ছে না, ঠিক আছে? কাজে বসে বসে ঘুমাইলাম পরে রেকর্ড শুনে নিলাম সেই সুযোগটা পাবা না। ক্লাসরুমে যেভাবে তোমাদেরকে মনোযোগ দিতে হয় সেভাবে মনোযোগ দিতে হবে। বলো তাড়াতাড়ি। আমরা যদি আউটপুটে ইন্ডাক্টরটা ইউজ না করতাম, যদি পিওর রেজিস্টর দিতাম, তাইলে আমি অবশ্যই আউটপুটে পিওর পজিটিভ হাফ সাইকেলই পেতাম, নেগেটিভ কোনো লেস এখানে আসতো না। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের লোডগুলি বাস্তবিক যেহেতু ইন্ডাকটিভ লোড, এদেরকে অ্যাভয়েড করা যাবে না। তাহলে এখন কি করলে আমাদের আউটপুটের লোডটাও ইন্ডাকটিভ থাকবে, যেটা রিয়েলিস্টিক, এবং আউটপুটে আমি পজিটিভ হাফ সাইকেলে পাবো, কোনো নেগেটিভ লেস পাবো না? কি করতে হবে? ওইটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে একটা এক্সট্রা একটা ডায়োড এখানে কানেকশন দিব উল্টা ডিরেকশনে, এন মাথা, পি সাইড, এন সাইড। এই ডায়োডটার নাম হচ্ছে ফ্রি হুইল ডায়োড, ঠিক আছে? আরেকটা জিনিস বলে রাখি তোমাদেরকে, এই যেটা পড়ানো হচ্ছে আজকে এটা আমি অফলাইন ক্লাসে আর রিপিট করব না, এবং কোনো রেকর্ডও এখানে থাকবে না, এটা কোনো রেকর্ড করা হচ্ছে না। কাজেই পরে আমাকে এই কথা বললো না যে স্যার বুঝতে পারি না ওই দিন ক্লাসে এই ছিল সেই ছিল, এসব এগুলো আমাকে বলে বলতে চাইও না, ঠিক আছে? আগেই বলে রাখলাম। এখন আমরা একটু দেখি এই নেগেটিভ হাফ সাইকেলটা আমরা এই যে ফ্রি হুইল ডায়োডটা লাগাইলাম, এই ফ্রি হুইল ডায়োডটা লাগানোর পরে আমাদের কোনো ফায়দা হয় কিনা সেটা আমরা একটু বোঝার ট্রাই করি। আমরা ওই দিনের মতো কিছু ওয়েভ শেপ ড্র করব। ইনপুট, এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ, ডিসকানেক্ট হয়ে গেছিল নাকি? হ্যাঁ, শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। ওকে ওকে, ঠিক আছে। তাহলে যেটা বলতেছিলাম, ইনপুটে আমরা ইনপুট সাইনোসয়েডাল ভোল্টেজ দিব, গেট সিগন্যাল দেওয়ার জন্য জায়গা রাখলাম আইজি, আর আউটপুট ভোল্টেজ দেখতে কেমন হয় সেটার জন্য জায়গা রাখলাম ভি আউট, আর আউটপুট কারেন্ট কেমন হয় সেটার জন্য জায়গা রাখলাম আই আউট। আচ্ছা, ইনপুটে যেহেতু সাইনোসয়েডাল ভোল্টেজ, আমরা সাইনোসয়েডাল ভোল্টেজ ড্র করি। একটা সাইকেল, আরেকটা সাইকেল, আরেকটা সাইকেল, তিনটা সাইকেল শুড বি মোর দেন এনাফ। গেট পালস, এবার আমরা দিব গেট পালস, যেহেতু আমাদের এসসিআর ইউজ করতেছি আমরা, এসসিআর এর জন্য কি লাগবে? গেট পালস দেওয়া লাগবে না? এই দিলাম গেট পালস। নেগেটিভ হাফ সাইকেল আমরা গেট পালস দিতে পারি, কিন্তু দিয়ে লাভ নাই, কারণ নেগেটিভ হাফ সাইকেলে এসসিআর রিভার্স বায়াসে থাকার কথা, এমনি তো সে অন হওয়ার কথা না। পজিটিভ হাফ সাইকেলে গেট বায়াস গুলো, গেট সিগন্যাল গুলোকে রাখলাম। ফায়ারিং অ্যাঙ্গেল, এটা হচ্ছে মনে করো আলফা, এটা আমি র্যান্ডমলি দিছি, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা এটা
র্যান্ডমলি আসছি আলফা। আর এটা যদি আলফা হয় এটা কি হবে, এটার অ্যাঙ্গেল কি হবে পরেরটা? আচ্ছা দাঁড়াও, হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে তো নাকি? দেখতে তো সমস্যা হচ্ছে না? আচ্ছা, তো যেটা বলতেছিলাম, হ্যাঁ, তাহলে কি আঁকলাম? ইনপুট ভোল্টেজটা আঁকলাম, ইনপুট সাইনোসয়েডাল ভোল্টেজটা আঁকলাম। তারপরেরটাতে কি আঁকলাম পরের লাইনে? বলো, একজন বলো, কারণ একটু পরে পরে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, আমি বুঝতেছি না তোমরা শুনতে পাচ্ছ কিনা। তাহলে ইনপুট সাইনোসয়েডটা আঁকা হয়েছে। আর এটা কি আইজি দিয়ে কি বোঝায়? গেট কারেন্ট। গেট পালসের কারেন্ট আমরা দেখালাম, 3টা পালস দেখাচ্ছি, 3টা পালস শুড বি এনাফ 3টা সাইকেলের জন্য। আর এবার আমরা আসছি আউটপুট। যেহেতু আমরা ওই দিন আমরা অলরেডি দেখে ফেলছি যে আউটপুটের জন্য, আচ্ছা, হাফ সাইকেলের জন্য পাই, ফুল সাইকেলের জন্য 2 পাই, 3 পাই, 4 পাই, এখানে দিয়ে রাখছি। প্রথম পালসটা যদি আলফাতে হয়, পরের পালসটা কোথায় হবে? 2 পাই প্লাস আলফা। তারপরেরটা কোথায় হবে? 4 পাই প্লাস আলফা। এবার ভি আউট আমরা জানি আলফা, অর্থাৎ গেট পাল যতক্ষণ না আসে তোমার, এখন যেহেতু পজিটিভ হাফ সাইকেল আসছে, পজিটিভ হাফ সাইকেলে থাকা অবস্থায় এসসিআরটা কোন বায়াসে থাকবে? পজিটিভ হাফ সাইকেল যতক্ষণ আসছে এসসিআরটা কোন ফরওয়ার্ড বায়াস, ঠিক আছে? যেহেতু এখনো আমার পালস দেই নাই, আলফার আগ পর্যন্ত পালস এখনো দেই নাই, আউটপুট আমি ভোল্টেজ পাবো? না স্যার, পাবো না। যখন আমি আলফা পর্যন্ত আসলাম তখন আমি আউটপুটে পালস পাবো। আউটপুটে গেট পালস যেহেতু দিচ্ছি, এখন আমি আউটপুটে ভোল্টেজ পাওয়া শুরু করলাম, এবং আউটপুটে ভোল্টেজ পাইলে এসসিআরটা পুরোপুরি শর্ট সার্কিট হবে, এবং শর্ট সার্কিট হলে যতক্ষণ পজিটিভ হাফ সাইকেল থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আউটপুটটা ইনপুটে যেরকম আছে সেরকম পাবো। এটা ছিল গতদিন পর্যন্ত, আজকের এটাও মিল আছে। এখন সমস্যা হচ্ছে, ওই দিন আমরা দেখছিলাম যে নেগেটিভ হাফ সাইকেল যখন চলে আসে এসসিআরটা তখন রিভার্স বায়াসে যাওয়ার কথা, কিন্তু এসসিআরটা সেদিন রিভার্স বায়াসে যায় নাই, কারণ কিছুক্ষণ সময় পর্যন্ত মাইনাস ভিএম সাইন ওমেগা টি ওয়াজ গ্রেটার দেন মাইনাস ভিএল, এই সমস্যাটা ওই দিন ছিল, ঠিক আছে? এই কারণে ওই দিন আমরা এসসিআরটাকে কিছুক্ষণ রিভার্স বায়াসে নিতে পারি নাই, সে কিছুক্ষণ ফরওয়ার্ড বায়াসে টিকে ছিল, যার কারণে ফলশ্রুতিতে আমরা একটা নেগেটিভ লেজ পাইছিলাম বিটা অ্যাঙ্গেল পর্যন্ত, ঠিক আছে? এটা হচ্ছে নিশ্চয়ই তোমাদের মনে আছে মোটামুটি। তো এবার আজকে কি সমস্যা হচ্ছে, আজকে সমস্যাটা খেয়াল করে দেখো। সমস্যা বললে ভুল হবে, এটা অ্যাকচুয়ালি সমাধান। এই যে দেখো, এই যে ফ্রি হুইল ডায়োডটা এখানে দেওয়া আছে, এই ফ্রি হুইল ডায়োডটা দেওয়ার কারণে যে লাভটা হচ্ছে আমাদের, এই যে দেখো, যখন নেগেটিভ হাফ সাইকেল আসছে তখন উপরে মাইনাস নিচে প্লাস, ঠিক কি না? ঠিক, উপরে মাইনাস নিচে প্লাস। আর এতক্ষণ ইন্ডাক্টরটা চার্জ হয়েছিল, চার্জ হয়ে তার মধ্যে ভোল্টেজ জমা হয়েছিল ভিএল, এটা তো পজিটিভ হাফ সাইকেল যতক্ষণ ছিল আমাদের ইন্ডাক্টরটা কি হয়েছিল? চার্জ হয়েছিল, তার মধ্যে কারেন্ট ঢুকতেছিল আইএল, এবং আমরা জানি এখানে আইএল ইকুয়াল টু আই আউট, আলাদা করে এখানে বলার কিছু নাই। তোমরা জানো ক্যাপাসিটর ভোল্টেজের পোলারিটিকে চেঞ্জ করতে দেয় না, কিন্তু কারেন্টের ডিরেকশনকে চেঞ্জ করতে দেয়। আর ইন্ডাক্টর কারেন্টের ডিরেকশনকে চেঞ্জ করতে দেয় না, কিন্তু সে ভোল্টেজের পোলারিটিকে চেঞ্জ করতে দেয়। তো যতক্ষণ পজিটিভ হাফ সাইকেল ছিল আমি আউটপুটে ভোল্টেজ পাইছিলাম ঠিকই, ইন দ্য মিন টাইম ইন্ডাক্টরটা বসে বসে চার্জ হচ্ছিল, সে কারেন্ট নিচ্ছিল আর চার্জ হচ্ছিল, চার্জ হয়ে তার মধ্যে ভোল্টেজ জমা হচ্ছিল, প্লাস এদিকে মাইনাস নিচ্ছে, যেদিক দিয়ে কারেন্ট ঢুকতেছিল সেদিকে প্লাস চিহ্ন, উল্টা দিকে মাইনাস চিহ্ন। তো এখন আমরা আসি নেগেটিভ হাফ সাইকেল। নেগেটিভ হাফ সাইকেলের বেলায় আমরা জানি
যেটা সেটা হচ্ছে উপরে দিব মাইনাস, নিচে দিব প্লাস। উপরে যদি মাইনাস দেই, নিচে প্লাস দেই, ইন্ডাক্টরের ভোল্টেজের পোলারিটি কি হয়ে যাবে? ইন্ডাক্টরের ভোল্টেজের পোলারিটি গুলো কি হয়ে যাবে? যেহেতু ইনপুটে ভোল্টেজের পোলারিটি বদলাইছে, এখানে যেহেতু মাইনাস, তাহলে এখানে কি আসবে? ইন্ডাক্টরের উপরে কি আসবে? উপরের পোলারিটিতে কোন চিহ্ন আসবে? মাইনাস মাইনাস আসবে। নিচে আসবে প্লাস। ইন্ডাক্টর ভোল্টেজের পোলারিটিকে চেঞ্জ করতে দেয় অ্যাব্রাপ্টলি, কিন্তু কারেন্টের ডিরেকশন চেঞ্জ করতে দেয় না। কারেন্ট কিন্তু এখনো উপর থেকে নিচেই ফ্লো করতেছে। ওকে, ভালো কথা। এখন এইবার খেয়াল করো জিনিসটা, এই যে দেখো আমাদের ফ্রি হুইল ডায়োডটা মাঝখান দিয়ে যে লাগাই দিলাম, এবার কি হচ্ছে, তার কি ঘটনা কি করতেছে সেটা এতক্ষণ ছিল না। এখন যেটা হবে খেয়াল করে দেখো, এই যে ডায়োডটার এন মাথা, এন টাইপের মাথা, এন টাইপের মাথা বা ক্যাথোডের সাথে এখানে ইনপুট ভোল্টেজের কোন পোলারিটি যুক্ত হয়েছে? এন এর সাথে কে যুক্ত হয়েছে? নেগেটিভ। নেগেটিভ। আবার দেখো পি এর সাথে কোন মাথা যুক্ত হয়েছে? পজিটিভ। পজিটিভ। আর অন্যদিকে যদি দেখো, পি এর সাথে ওই ভিএল এর পজিটিভ মাথা যুক্ত হয়েছে। তাইলে এন এর সাথে নেগেটিভ, পি এর সাথে পজিটিভ, ডায়োডটা তাহলে কোন বায়াসে যাবে? পি এর সাথে পজিটিভ, এন এর সাথে নেগেটিভ, ডায়োডটা কোন বায়াসে যাবে? ফরওয়ার্ড বায়াস। ডিসকানেক্ট হয়ে যায়। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, পি এর সাথে পজিটিভ, এন এর সাথে নেগেটিভ, তাহলে ডায়োডটা কোন বায়াসে যাবে? স্যার ফরওয়ার্ড। ফরওয়ার্ড বায়াসে যাবে। তো ডায়োড যদি ফরওয়ার্ড বায়াসে যায়, তাহলে আমরা কি দেখি খেয়াল করে দেখো। তো ডায়োড যদি ফরওয়ার্ড বায়াসে যায়, তাহলে ডায়োডটা কিসে পরিণত হবে? স্যার সুইচে। সুইচ তো ঠিক আছে, ডায়োড তো এমনিতে সুইচের মতো কাজ করে, শর্ট সার্কিটে পরিণত হবে। ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে গেলে শর্ট সার্কিটে পরিণত হবে। তাহলে দেখো, ডায়োড যদি শর্ট সার্কিটে পরিণত হয়, এই হয়ে গেল শর্ট সার্কিট। তাহলে এবার খেয়াল করো ঘটনা কি করতেছে। এই যে আমাদের এসসিআরটা আছে, এসসিআর এর পি এর সাথে, পি মাথার সাথে ভোল্টেজের কোন মাথা যুক্ত আছে? নেগেটিভ। নেগেটিভ। আর এন এর সাথে যেহেতু এখানে শর্ট সার্কিট হয়ে গেছে, কোন মাথা যুক্ত আছে? নিচে যেহেতু গ্রাউন্ড। কি শোনা যাচ্ছে না? হ্যাঁ, পি এর সাথে। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, এসসিআর এর পি এর সাথে নেগেটিভ আর এন এর সাথে গ্রাউন্ডের জিরো, এসসিআরটা কোন বায়াসে যাবে তাহলে? -5 আর এখানে জিরো, ভিপি -5, ভিএন হচ্ছে জিরো। কে বড় কে ছোট? ভিএন। তাহলে ডায়োডটা, তাহলে এসসিআরটা এখন যাচ্ছে রিভার্স বায়াস। এসসিআর যদি রিভার্স বায়াসে যায়, এসসিআরটা কি হয়ে যাবে? ওপেন। ওপেন সার্কিট হয়ে যাবে। তো এসসিআর যদি ওপেন সার্কিট হয়ে যায়, নেগেটিভ হাফ সাইকেল শুরু হয়ে গেছে, কিন্তু ফ্রি হুইল ডায়োডের কারণে এসসিআরটা বাধ্য হচ্ছে ওপেন সার্কিট হয়ে যেতে। তাহলে আউটপুটে এখন ভোল্টেজ পাওয়া যাবে? না স্যার। তাহলে আউটপুটে এখন ভোল্টেজ পাওয়া যাবে না। এখানে যদিও ইন্ডাকটিভ লোড আছে, কিন্তু আমরা বাধ্য করতেছি ফ্রি হুইল ডায়োড দিয়ে এসসিআরটা যেন রিভার্স বায়াসে চলে যায়।
যখন আমরা ফ্রি হুইল ডায়োড দিতাম না তখন এসসিআরটা জোর করে কিছুক্ষণ ফরওয়ার্ড বায়াসে বা শর্ট সার্কিট অবস্থায় থেকে যেত, কিন্তু এখন এসসিআরটা নেগেটিভ হাফ সাইকেলে চলে গেলে এসসিআরটা এখন আর রিভার্স বায়াসে চলে যাবে অটোমেটিক্যালি। আগে যেরকম যাচ্ছিল না, আগে যেরকম কিছুক্ষণ নেগেটিভ হাফ সাইকেল থেকে ছিল, এখন আর সেটা থাকবে না, সে রিভার্স বায়াসে চলে যাবে সুন্দর মতো, আউটপুটও জিরো হয়ে যাবে। এরপরে যখন আবার পজিটিভ হাফ সাইকেল আসবে, আবার কিছুক্ষণ সে জিরো করে রাখবে, কারণ আউটপুটে এখনো সে ফরওয়ার্ড বায়াসে গেলেও কোনো গেট পালস নাই। যখন গেট পালস আবার আসবে তখন আমি আবার এখানে আউটপুটে ভোল্টেজ পাবো, এবং পজিটিভ হাফ সাইকেল যতক্ষণ থাকবে ততক্ষণ ভোল্টেজটা থাকবে। নেগেটিভ হাফ সাইকেল আসছে, আউটপুট নেগেটিভে যাওয়ার কথা ছিল কিছুক্ষণ পর্যন্ত, কিন্তু যাবে না, ফ্রি হুইল ডায়োড আটকায় দিচ্ছে। আবার এখানে হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, তো আবার এখানে আউটপুটে ভোল্টেজ আসবে। এই তো, শোনা গেছে এতক্ষণ যেটা বলছিলাম? শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, এতক্ষণ কি বলছিলাম শুনতে পাচ্ছিলে? জি স্যার, শোনা যাচ্ছিল। ওকে ওকে, ঠিক আছে। তাইলে যেটা বলতেছিলাম, আমরা তাহলে ভি আউটটা এঁকে ফেললাম। এখানে নেগেটিভ লেজ আসার কথা ছিল, বাট নেগেটিভ লেজটা আসে নাই, কারণ আমরা ফ্রি হুইল ডায়োড দিয়ে বাধ্য করছি এসসিআরটা যেন রিভার্স বায়াসে চলে যায়। যখন রিভার্সে যাওয়ার কথা তখন তখন যেন সে সুন্দর মতো রিভার্সে চলে যায়, এই কারণে আউটপুটে কোনো নেগেটিভ লেজ আসে নাই। তাহলে এখানে শুরু হচ্ছে কোত্থেকে? আলফা থেকে। আর এখানে হাফ সাইকেলটা শেষ হচ্ছে পাইতে, আবার এখানে 2 পাই প্লাস আলফা, আবার এখানে 3 পাই। ওকে, আর এখানে ম্যাক্সিমাম ভোল্টেজ ভিএম, ভিএম হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ, নেগেটিভ হচ্ছে মাইনাস ভিএম। খেয়াল রাখো অ্যাম্পলিটিউড, তাহলে এখানে অ্যাম্পলিটিউড ম্যাক্সিমাম হচ্ছে ভিএম, নেগেটিভে মাইনাস ভিএম বলে কিছু আসবে না। আচ্ছা, এবার আমরা আঁকবো আউটপুট কারেন্ট, ঠিক আছে? এবার আমরা আঁকবো আউটপুট কারেন্ট। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা এই যে দেখো আইএল, আইএল হচ্ছে আউটপুট কারেন্ট। পজিটিভ হাফ সাইকেল বলো বা নেগেটিভ হাফ সাইকেল বলো, আউটপুট কারেন্টের ডিরেকশনটা অলওয়েজ কোন দিকে ছিল? কি শোনা যাচ্ছে না? আচ্ছা, একজন অডিও অন করো, একজন অডিও অন করে রাখো। জি স্যার। আরে নেটওয়ার্কের জন্যই অনলাইন ক্লাস পছন্দ না। হ্যাঁ, শোনা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, তুমি অডিও অন করে রাখো, ঠিক আছে? তুমি অডিও অন করে রাখো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, হ্যাঁ, হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাইলে এই বারবার ইন্টারাপশন হইলে মানে কথার আর খেই থাকে না। তো যেটা বলতেছিলাম, এবার আমরা আঁকবো আউটপুট কারেন্ট। তাহলে খেয়াল করে দেখো, ইনপুটে যখন পজিটিভ হাফ সাইকেল ছিল, আউটপুট কারেন্টের ডিরেকশনটা কোন দিকে ছিল? উপর থেকে নিচের দিকে। উপর থেকে নিচের দিকে। যখন নেগেটিভ হাফ সাইকেল আসলো, উপরে মাইনাস নিচে প্লাস, আউটপুট কারেন্টের ডিরেকশনটা এখনো কোন দিকে আছে? উপর থেকে নিচের দিকে। উপর থেকে নিচে। তাহলে আউটপুট কারেন্ট অলওয়েজ সেম। পজিটিভ ধরবো আমরা, ঠিক আছে, আগের মতোই। এবং পজিটিভ হাফ সাইকেলে আউটপুট কারেন্ট যখন ঢুকতেছিল তখন ইন্ডাক্টরটা চার্জ হচ্ছিল, আর নেগেটিভ হাফ সাইকেলে ইন্ডাক্টরটা ডিসচার্জ হচ্ছে, এটুকুই পার্থক্য, ঠিক আছে? নেগেটিভ হাফ সাইকেল ইন্ডাক্টরটা ডিসচার্জ হচ্ছে, আর পজিটিভ হাফ সাইকেলে সে চার্জ হচ্ছিল।
এবার আমরা আউটপুট কারেন্টটা আঁকি, কি দাঁড়ায় এটা আঁকলে, যেহেতু আমরা কি বললাম পজিটিভ হাফ সাইকেলে ইন্ডাক্টরটা চার্জ হচ্ছে, আউটপুট কারেন্টটা স্লোলি বাড়তেছে। এরপর নেগেটিভ হাফ সাইকেলে যেহেতু ডিসচার্জ হচ্ছে, তাহলে আবার গেট পালস আসার আগ পর্যন্ত আউটপুট কারেন্টটা কমবে। কিন্তু দেখো সে আগেও পজিটিভ ছিল, এখনো পজিটিভে আসছে, ঠিক আছে। পার্থক্য হচ্ছে তার ম্যাগনিটিউড চার্জিং এর সময় বাড়ে আর ডিসচার্জিং এর সময় কমে। চার্জিং এর সময় বাড়বে, ডিসচার্জিং এর সময় কমবে। ডিসচার্জিং, চার্জিং, চার্জিং, ডিসচার্জিং, এটা হচ্ছে আউটপুট কারেন্ট, অলওয়েজ পজিটিভ, ঠিক আছে। আর আউটপুট কারেন্টের ম্যাগনিটিউডটাকে আমরা ধরবো আই এ। আই এ দেওয়ার কারণ হচ্ছে তোমাদের বইয়ে আই এ দেওয়া আছে, এই জন্য আমরা আই এ ধরছি, তাহলে তোমাদের ম্যাথগুলো করতে সুবিধা হবে। তাহলে খেয়াল করে দেখো, ইনপুট ভোল্টেজের ম্যাগনিটিউড আমরা ধরছি ভিএম, প্লাস ভিএম আর মাইনাস ভিএম উপরে নিচে, আর আউটপুট ভোল্টেজের ম্যাগনিটিউড প্লাস ভিএম শুধু একটা, আর আউটপুট কারেন্টের ম্যাগনিটিউড আমরা ধরছি আই এ। আই এ হচ্ছে এভারেজ ভ্যালু, ঠিক আছে। খেয়াল করে দেখো তার পিক ভ্যালু আছে, বটম ভ্যালু আছে, কিন্তু আমরা ধরবো এভারেজ ভ্যালুটা, যেটা মাঝ বরাবর থাকবে। এখন তোমাদের বইয়ে যদি তোমরা দেখো, তাহলে বইয়ে দেখবা যে ওরা আউটপুট কারেন্টটা এইভাবে আসছে, ওরা এসব চার্জিং ডিসচার্জিং এর ঝামেলা যায় না, ঠিকমতো ব্যাখ্যাও করে নাই। ওরা যেটা করছে সেটা হচ্ছে হারুনুর রশিদের বইতে সিম্পলি এই যে এক টানে এঁকে দিছে। এটা কি আঁকা হইলো বলতো? স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন বলতে কি বোঝায়? ডিসি নাকি এসি? ডিসি। 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 কারেন্ট হচ্ছে পারফেক্ট ডিসি। এখন স্ট্রেট লাইন তুমি পাবা কখন পাবা? যখন তোমার ইন্ডাক্টরের ম্যাগনিটিউডটা অনেক বড় হবে, ঠিক আছে। তোমার ইন্ডাক্টরটার ম্যাগনিটিউড যখন অনেক বড় হবে তখন তুমি পারফেক্ট স্ট্রেট লাইন পেতে পারবা। কিন্তু আমরা তোমাদের বোঝার সুবিধার্থে আমরা পারফেক্ট স্ট্রেট লাইনটা আঁকতেছি না, আমরা অ্যাকচুয়ালি সে কিভাবে তৈরি হয় সেভাবে দেখাচ্ছি। চার্জিং, ডিসচার্জিং, চার্জিং, ডিসচার্জিং, চার্জিং, আবার ডিসচার্জিং, ঠিক আছে। চার্জিং টাইমটা কম, অল্প চার্জ হয়, আবার তাকে বেশি পরিমাণ ডিসচার্জ হতে হয়, বাট সে মোটামুটি একটা স্ট্রেট লাইনে থাকে, যেটার ভ্যালুটাকে আমরা এভারেজলি আই এ নাম দিচ্ছি। তাহলে এটা মোটামুটি ক্লিয়ার। একটু পর্যন্ত ক্লিয়ার? আর কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, তাহলে আমরা ওই দিনের মতো আমরা যেটা করছিলাম, আমরা ভিআউট এভারেজ বের করব, ভিআউট আরএমএস বের করব আগের মতোই। ভিআউট এভারেজ যদি বের করতে চাই, যেটাকে আমরা আবার ভিআউট ডিসি নাম দিয়ে থাকি, ভিআউট ডিসি যদি বের করতে চাই তাহলে আমরা কি করব? তোমরা জানো ফর্মুলাটা, ভিআউট এভারেজ, যেটাকে আমরা ভিআউট ডিসি ভোল্টমিটার দিয়ে দেখতে পাই, ডিসি ভোল্টমিটার, সেটার ফর্মুলাটা কি হচ্ছে? ফর্মুলাটা হচ্ছে 1/T Vout ডি ওমেগা টি। তোমরা জানো 0 থেকে টি পর্যন্ত, টি এর জায়গায় আমরা যদি পাই বসাই বা অ্যাঙ্গেল গুলা বসাই, টি এর জায়গায় আমরা বসাবো 2 পাই, যেহেতু এখানে ফুল পিরিয়ডটা হচ্ছে 2 পাই পর্যন্ত, আলফা থেকে 2 পাই। আর খেয়াল করে দেখো এখানে 0 থেকে আলফা পর্যন্ত ভ্যালু কত? ভিআউটের ভ্যালু কত 0 থেকে আলফা পর্যন্ত? 0। 0। তাহলে ওইটা দিয়ে লাভ নাই, এটা দিয়ে লাভ নাই, ঝামেলা করে কাজ নাই। আলফা থেকে পাই পর্যন্ত ভ্যালু আছে, ওইটাকে আমরা রাখবো। পাই থেকে 2 পাই পর্যন্ত ভ্যালু আবার 0, এটাকেও রেখে ঝামেলা করে কাজ নাই। আমরা আলফা থেকে পাই পর্যন্ত হিসাব করব। যেহেতু ভিআউটের এটা ভিএম এর সমান, আমরা লিখব ভিএম সাইন থিটা ডি থিটা, আর রেজাল্ট ফাইনালি তুমি পাবা যেটা, সেটা হচ্ছে এটা আগের মতোই, এটা অনেকটা রেজিস্টিভ লোডের জন্য যা পাইছিল সেরকমই পাবা। রেজিস্টিভ লোডের জন্য পাচ্ছিল হলো গিয়ে Vm by 2 pi 1 plus cos alpha, এটা হচ্ছে ভিআউট এভারেজ। আর যদি ভিআউট আরএমএস বের করতে চাই, আমরা ভিআউট আরএমএস যদি আমরা বের করতে চাই তাহলে আমরা লিখব
ভিওট আরএমএস যেটা আমরা এসি ভোল্টমিটার দিয়ে দেখতে পাই, এটা আমি একবারে লিখে দিচ্ছি 1/2 পাই আলফা থেকে পাই ভিএম স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডি থিটা রুট ওভার যদি করো আগের মতোই পাবা ভিএম স্কোয়ার বাই 4 পাই ইন্টু পাই মাইনাস আলফা প্লাস 1/2 সাইন 2 আলফা। ঠিক আছে, ভিওট অ্যাভারেজ আমরা বের করলাম, ভিওট আরএমএস বের করলাম, এগুলো ইউজ করে তোমরা বইয়ের ম্যাথ গুলো সলভ করো। ঠিক আছে, বইয়ে দেখবা ইনপুটে ভোল্টেজ দিয়ে দিবে হয়তো ভিইন, ইনপুট ভোল্টেজ দিয়ে দিবে 220 ভোল্ট আরএমএস, এটা ওরা দিয়ে দিবে 220 ভোল্ট আরএমএস। তোমরা কি করবা, ভিএম ম্যাগনিটিউডটা বের করতে, মানে পুরা ফুল ম্যাক্সিমাম ভোল্টেজ যেটা সেটা বের করবা। আরএমএস তুমি জানো, ম্যাক্সিমাম বের করতে হলে কি করতে হবে, 220 কে কি করতে হবে, ম্যাক্সিমাম যদি বের করতে চাও √2 দ্বারা গুণ করব। হ্যাঁ শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এই বারবার ডিসকানেক্ট হয়ে যায়। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তাহলে ভিআউট ডিসি এবং ভিআউট এসি, ভিআউট এভারেজ ভিআউট আরএমএস সবই আমরা বের করছি। আর তোমাকে যদি বইয়ে বলে দেয় যে 220 ভোল্ট আরএমএস ভ্যালু দেওয়া আছে ইনপুট ভোল্টেজে, তোমাকে ম্যাক্সিমামটা বের করতে হবে। ম্যাক্সিমাম বের করতে হলে কি করতে হবে, আরএমএস ভোল্টেজকে কি দিয়ে গুণ করতে হবে, √2 দিয়ে। √2 দিয়ে গুণ করবা। √2 দিয়ে গুণ করলে ভিএম পেয়ে যাবা, ভিএম পেয়ে গেলে আর তোমাকে আলফা দেওয়া থাকবে। ঠিক আছে, একটা জিনিস বলে রাখি, এটা ভেরি ইম্পর্টেন্ট, যে তোমাকে আলফা হয়তো 30 ডিগ্রি বলে দিবে, কিন্তু খেয়াল করে দেখো তুমি যখন ভিওট আরএমএস বের করতেছো তোমার ফর্মুলার মধ্যে পাই মাইনাস আলফা, তোমাকে অবশ্যই এই আলফাটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। টেক ইট টু রেডিয়ান। ঠিক আছে, বি কেয়ারফুল, আলফাকে অবশ্যই রেডিয়ানে কনভার্ট করে তারপর এই ফর্মুলার মধ্যে বসাও, পাই মাইনাস আলফা প্লাস হাফ সাইন 2 আলফা, এগুলা বসাইও, সমস্যা নাই, কিন্তু আলফাকে অবশ্যই আগে রেডিয়ানে কনভার্ট করতে হবে। 30 ডিগ্রিকে রেডিয়ানে নিলে হয় পাই/6, তাহলে এখানে পাই মাইনাস পাই/6 বসাই বাকি ম্যাথটা কমপ্লিট করব। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, ভাবছিলাম ফুল ওয়েভ রেকটিফায়ারটা শুরু করব, কিন্তু এই সব এগুলা হাবিজাবি এগুলা ঠিকঠাক করতে করতে অনেক সময় নষ্ট হয়ে গেল তোমাদের। আর বি সেকশন তোমাদের মেকআপ ক্লাস হচ্ছে আগামীকালকে 12টা 10-এ। ঠিক আছে, 12টা 10-এ, মনে থাকবে? স্যার অনলাইনে? হ্যাঁ, শোনা যাচ্ছে? ইয়েস স্যার।